নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সেদিন আমরা যে গিয়ে খেয়েছিলাম আউদে চিকেন খাড়ে মশলা, সেই খাড়ে মশলাই বানাচ্ছি আজকে। ওটা সবার খুব পছন্দ হয়েছে খেয়ে, আর সুইটি বলল বানাও মা রবিবার দিনে। তাই এই খাড়ে মশলা হচ্ছে এই গোটা মশলা, এই গোটা মশলা সব রোস্ট করে নিয়েছি আমি, কিন্তু রোস্ট করে নিয়েছি শুকনো খোলায়। এবার এটাকে একটা গুঁড়ো করে নেব। আর এদিকে খাড়ে মশলার জন্য নিয়েছে যে পেঁয়াজ কুচি আর গোটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে কোনো টমেটো ব্যবহার হবে না, টক দই আর মিষ্টি দই মিশ্রণ দিয়ে একটা বানানো হবে। ওই যে ওর মধ্যে টক দই আর তার মধ্যে 1 চামচ এই যে মিষ্টি দই, এটাকে এবারে ভালো করে ঘুটে নেব। আর আদা রসুন তো পেস্ট রয়েছে, এর মধ্যে কোনো চিনি দেবো না বা কোনো মিষ্টি কোনো কিছু দেবো না, যেহেতু একটুখানি মিষ্টি দই দিয়ে দিলাম। তো এইটা দিয়ে, আর এই রান্নাটার মধ্যে কিন্তু দইয়ের পরিমাণটাই বেশি, টক দইয়ের। আর এদিকে চিকেন আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি শুধুমাত্র টক দই দিয়ে, আর কিচ্ছু না। আর এই মশলাটার মধ্যে কি কি আছে বলে দিই। শুকনো লঙ্কা, লবঙ্গ, এই যে এলাচ, দারচিনি, আর আছে জিরে, আর আছে মৌরি, আর আছে এই যে ধনে, একটু চালমগজ, আর আছে একটু সাদা তিল। এই যে লাল লাল হয়ে গেছে দেখুন, এই যে সাদা তিল। তো এইটাই হচ্ছে মশলা। আর এই মশলাটা কিন্তু একদম গুঁড়ো মিহি হয়ে যাবে না, একটু দারদারা টাইপ থাকবে, তখনই এই মশলাটা নামিয়ে মানে মিক্সি থেকে নামিয়ে নেব। তো চলুন শুরু করে দিই। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল তো বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটাকে ততক্ষণে ভাজতে দেব। মশলাটা আমি এই যে পিষে নিয়েছি একদম শুকনো খোলা, আর দেখুন একটু কিন্তু দানা দানা রয়েছে, একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে যায়নি। আর এই আদার স্লাইসগুলো রেখেছি ওপরে গার্নিশিংয়ের জন্য। তো আদা রসুনটা ওটা পেস্ট করে নিয়েছি, এবার খালি আদা রসুনটা পেস্ট করে নেব। এর মধ্যে একটুখানি জল দেব, জল না দিলে তো পেস্ট হবে না। একবার করে খেয়ে দেখবেন। আর রেস্টুরেন্টে তো খাই আমরা, কত দাম দিয়ে গিয়ে কিনে খাই, 2 পিস মাংসের দামই 350 টাকা। তো এরকম একবার করে বাড়িতে খেয়ে দেখলে বুঝতে পারবেন সত্যিই খেতে ভালো হবে। তো তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলটা সর্ষের তেল, হ্যাঁ, এর মধ্যে কিন্তু ঘিও দিয়েছি একটু। এই তেলের মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিলে কি রান্নাটার ফ্লেভারটাও যেরকম হবে ভালো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভাজার মধ্যে, মাংসের মধ্যে আলাদা করে নুন দেবো না, নুনটা এর মধ্যে দিয়েই ভাজা স্টার্ট করে দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা। পেঁয়াজের পরে এই যে আদা রসুন ভালো করে পেস্টটাকে দিয়ে কষতে হবে। এইবার একে একে দেবো এই যে লঙ্কার গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেগুলার যে মশলাগুলো। আর যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে, একটু ঝালঝালই লেগেছিলো, আমরা বলেছিলাম যে একটু স্পাইসি, অনেকটাই ঝাল, তাই এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ কিন্তু মশলাতে বেটেও দেওয়া রয়েছে। ঝালটা যার যার পছন্দ মতো করেই রান্না করবে, যার যেরকম ঝাল পছন্দ সেই ঝালটা একটু বেশি বেশি হবে এর মধ্যে। এবার তেলটা ছেড়ে এসছে মশলার, দিয়ে দেবো টক আর মিষ্টি দই যে একসাথে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা পুরোপুরি ঢেলে দেবো, দিয়ে মশলাটা কষাবো। আর দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু দই ফেটে যাবে। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে। শুধু কালারটা দেখুন কি সুন্দর এসছে। এখন তো মশলা এখনো ভালো করে কষানো হয়নি, কিন্তু এই যে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এখন খানিকটা দেব, আবার মাংস নামানোর আগে খানিকটা দেব। শুধু রঙটা কি সুন্দর এসছে দেখেছেন। একদম রেস্টুরেন্ট স্টাইল রান্না করতে হলে কিন্তু এইসব মশলাগুলো ব্যবহার করতেই হবে। লাস্টে
এখানে ব্যবহার হবে কসুরি মেথি, একদম মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এইবার যে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে আস্তে আস্তে যে দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, এই চিকেনের মধ্যে থেকে যেইটুকুনি জল এই সেই জলটাতেই কিন্তু মাংসটা হবে। তো রবিবার দিনে এরকম একটা চিকেন কষা করে রাখলে দুপুরবেলা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারবেন, আবার রাত্রেবেলা লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে কিন্তু যাবে এই রকম একটা মাংস। একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। ভালো করে কষতে হবে, কষে 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 যখনই তেল ছেড়ে আসবে তখনই কিন্তু মাংসটা হয়ে যাবে। ঢাকনাটা খুলে শুধু একটু নেড়ে চেড়ে দেওয়ার পালা, আর কিচ্ছু না। একটু নেড়ে চেড়ে দিলেই আস্তে আস্তে কতটা জল শুধু বেরিয়েছে দেখো। এই জলটা কিন্তু সব মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যে টক দইয়ের জল এটা আর মাংসের জল, এই জলটা পুরোটাই কিন্তু টেনে যাবে আর একদম কষা কষা হয়ে যাবে। তো আবারও এরকম একটু ঢাকা খুলে খুলে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এই রসটা একদম মরে যায় আর গ্রেভিটা শুকনো হয়ে একদম কষা কষা হয়ে যায়, তেল ছাড়ে গ্রেভি থেকে। একদম কিন্তু এই যে গ্রেভি শুকনো হয়ে এসেছে। আমাদের খাবার মশলা কিন্তু একদম রেডি, সাংঘাতিক টেস্ট হয়েছে সুইটি বলছে খেয়ে। এই যে এবার যে মশলাটা রেখেছিলাম সেইটা আর একটু গোটা কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি হলে পুরো হয়ে গেছে রেডি আমাদের চিকেন খারে মশলা। এই মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণে নাড়বো চাড়বো না, এই মশলাটা ওপর দিয়ে এই যে ছড়ানো থাকবে। রঙটা শুধু কীরকম হয়েছে বন্ধুরা তোমরাই বলবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকের মতো আসি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। একদম গরম গরম চিকেন খারে মশলা রেডি আমার। কারা কারা খেতে চাও অবশ্যই চলে এসো আজকে আমাদের বাড়িতে।